আমি আপনাদের এখন শিক্ষক, এটা ক্লাস নেব। হতে পারে আমার চাইতে অনেক জ্ঞানী লোকও আছেন কেউ কেউ, আর আপনারা হচ্ছেন এখন ছাত্র পর্যায়ের মানুষ। তাহলে আমি গুরু আর আপনারা শিষ্য। তাহলে গুরু দক্ষিণা বলে একটা জিনিস থাকে। অনেক টাকা পয়সা দান করছেন, সেটা মাদ্রাসার খাতে যাবে, আরো কোনো উন্নয়নের খাতে যাবে, সদকায়ে জারিয়া হবে। কিন্তু আমি একজন ব্যক্তি, আমি একজন গুরু হিসেবে আপনার কাছে একটু গুরু দক্ষিণা চাইছি। দিবেন না দিবেন না ভাই? ঘাবড়াবেন না, বেশি কিছু না, অল্প স্বল্পই চাইবো। গুরু দক্ষিণা একটু দিবেন? একটু হাত চাপ চাড়েন, ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন। আমার মা বোনেরাও, তাদের কাছে আমি একটু গুরু দক্ষিণা চাইবো। গুরু মানে গুরু, দক্ষিণা মানে দান। শিক্ষককে কিছু দান, চকলেট, বিস্কিট, কিছু চা পান, তারপরে ধরুন টাকা পয়সা যেরকম দিতে হয়, আমি ঠিক আপনার কাছে একটা গুরু দক্ষিণা চাইবো। ঘাবড়াবেন না, বেশি ভারী জিনিস না। দিবেন কি দিবেন না এটা বলুন। আশা করি দেবেন, আলহামদুলিল্লাহ। তাহলে শিক্ষক হিসেবে যে গুরু দক্ষিণাটা আমি চাইবো, সেটা আগে মা বোনদের কাছে চাইবো। সেটা হলো, মা রে, খালা রে, বোন রে, অনেক কথা এখানে আসার পরে শুনলাম। এখনো সম্পাদক মহাশয় কিছু ইঙ্গিত ইশারা করলেন। আল্লাহর ওয়াস্তে আমার সামনে যে লাইটিং এর লাইনটা আছে, তার পরের লাইন যেটা দ্বিতীয় লাইন, এই লাইন থেকে আপনারা ভিতরে হয়ে যান। দয়া করে মা আমার, খালা আমার, আপনারা উঠে যান, 1 মিনিট দেরি করবেন না। যারা ওই সামনে বসে আছেন, ওই সেকেন্ড লাইনটা আছে লাইনের, ওই দিকে চলে যান, জায়গা আছে। আপনি পুরুষদের মাঝে বসে থাকবেন, এটা আপনার নারীত্বের অপমান। উঠেন উঠেন উঠেন, একটু উঠেন। আপনি এদিকে জায়গা আছে তো, বসুন না। আশ্চর্য কথা। আরে তুমি মা বোন নারী না, তুমি নির্লজ্জ কেউ? উঠো তাড়াতাড়ি, কথা বুঝো না? আশ্চর্য ব্যাপার। জালসা শুনতে এসে যদি জালসা বিরোধী কথায় স্বভাব চরিত্র তোমার ভিতরে থাকে, তাহলে কি লাভ হলো তোমার? একজনও আমার কোনো মা, কোনো খালা এই সেকেন্ড লাইনের এই লাইনটা যে আছে লাইটিং এর, ওর ভিতরে থাকবেন না, দয়া করে প্লিজ। এবং এই গেটে, ওই গেটে, প্রাইমারি স্কুলের গেটে যারাই আছেন, তারা আর তো শেষ। বড় বড় বক্তা আলোচনা করে চলে গেছেন। মানে আজকের যুগ শ্রেষ্ঠ বক্তা আমার আগে মাওলানা বদরুদ্দোজা সাহেব বক্তব্য দিয়ে চলে গেছেন। মানে সবকিছু দেখা হয়ে গেছে আপনাদের। আমি বা আর কি বক্তব্য দেব? তবুও যারা আছেন নিশ্চয়ই মানসিকতা নিয়ে আছেন, যেটা কোরআন হাদিসের কথা শুনবো। তাড়াতাড়ি মায়েরা, খালারা, আপনারা তাড়াতাড়ি আমাদের এই কথাটা রক্ষা করুন। তারপরে 2 নম্বরে গুরু দক্ষিণা চাইব। আমার সামনে যারা বসে আছেন খুব ভদ্র মানুষ, আপনারা একটু কষ্ট করে সভার পরিবেশটা আঁচ করতে পারছেন। একটু ছন্ন ছাড়া হয়ে গেছে, মাঝখানে গ্যাপ হয়ে গেছে। আপনারা 1 মিনিটের মধ্যে উঠবেন আর বসবেন। একটু উঠেন আর সোজা হয়ে বসেন, মাঝখানের গ্যাপগুলোকে কভার করেন। জাযাকুমুল্লাহু খাইরান। আপনারা একটু উঠে খালি বসে যান, সামনের গ্যাপটাকে খালি কভার করে দিন। কত ভালো মানুষ আপনারা, বাহ আলহামদুলিল্লাহ, কত ভালো মানুষ। হোসেন ভাই চলে আসুন, চলে আসুন, মাশাআল্লাহ। 3 নম্বরে গুরু দক্ষিণা চাইব আমাদের ওই সমস্ত সোনামণিদের কাছে, ওই সমস্ত যুবক ভাইদের কাছে, বাবাজিদের কাছে, যারা দাঁড়িয়ে আছেন। যারা দাঁড়িয়ে আছেন, আপনারা দাঁড়িয়ে থাকবেন না, আপনারা কোনো না কোনো জায়গায় একটু বসে পড়ুন। আমি এর আগের গত জালসা তো বলেছিলাম, কিন্তু আমাদের কিছু ভাইয়ের ওটা স্বভাব থাকে দাঁড়িয়ে থাকা। দাঁড়িয়ে থাকবেন না ভাই। বিশেষ করে আমাদের সামনে যে গেট, দয়া করুন ইসলামী সভ্যতার উপরে, দয়া করুন ইসলামের উপরে আপনারা নিজের উপরে জুলুম করিয়েন না, মানুষের উপরে জুলুম করিয়েন না। এই ভাই দাঁড়িয়ে আছেন যারা, একটু বসে যান, বসে যান। খুব অসুবিধা থাকে, জালসা শুনতে ভালো লাগে না, বক্তার
আলহামদুলিল্লাহি কাফা ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকের সভার সুযোগ্য সভাপতি মহাশয়, স্টেজে উপবিষ্ট উলামায়ে কেরাম, দেশের বিভিন্ন গ্রামগঞ্জ শহর বাজারে সুশিক্ষিত সমাদৃত ইসলাম প্রেমী ভাই ও বন্ধুগণ, আমার সরলা সবলা মা ও বোনেরা, আজকে আমি এখানে দাঁড়িয়ে যে বিষয়টি আলোচনা করব সেটি খুব সহজ এবং সাধারণ। সেই বিষয়টিকে আমি শুরু করব মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক বাণী দিয়ে। সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ও আহলিকুম নারা। সেই সমস্ত হতভাগাদের মধ্য থেকে যারা ঈমানের আলো দেখতে পেয়েছো, ঈমান তোমার কপালে জুটেছে, ঈমান তোমার ভাগ্যে জুটেছে, এইরকম স্বনামধন্য মানুষেরা যারা ঈমান আনতে পেরেছো, তারপরে তোমার কাজ শেষ হয়ে যায়নি, তুমি সতর্ক এবং সাবধান। এবং দ্বিতীয় বস্তু যেটা জ্বালানি হিসেবে ব্যবহার হবে সেটা হবে পাথর। বন্ধুগণ, আমরা আজকের বিষয়ের একটা অংশ হিসেবে জাহান্নাম সম্বন্ধে দু চারটি কথা না বলে পারছি না। কোন জাহান্নাম থেকে বাঁচতে বলা হয়েছে, কেন জাহান্নাম থেকে বাঁচতে বলা হয়েছে, এই জন্য যে জাহান্নাম অতি ভয়াবহ এক জায়গা, জাহান্নাম কঠিন জায়গা। এবং কি করা হবে তখন তাকে যদি পিপাসা লেগেছে, জল খেতে হবে, একজন জাহান্নামী সেই জলের জন্য চিৎকার করবে এবং এই চিৎকারটা 50,000 বছর সব গলে পচে সরে পায়খানার দ্বার দিয়ে বেরিয়ে যাবে। যেই পিপাসা মিটানোর জন্য পানি চাওয়া হয়েছিল, সে আফসোস করবে, আমি যদি সেই পানিটা না পান করতাম তাই বোধহয় ভালো থাকতাম। একজন জাহান্নামীকে যখন ক্ষুধা লাগবে, সে ক্ষুধার জন্য চিৎকার চেঁচামেচি করবে, যুগ যুগ ধরে করবে, 50,000 বছর বর্ষে একই কথা বলবে, আমাকে ক্ষুধা লেগেছে গো, কিছু খেতে দাও, আমাকে ক্ষুধা লেগেছে। তার এই কান্না, তার এই চিৎকার কেউ শুনবে না। 50,000 বছর পরে একজন ফেরেশতা আসবে আর তাকে ক্ষুধার্ত অবস্থায় থাকাই বোধহয় বেশি ভালো ছিল। আমি ক্ষুধা নিবারণের জন্য যেই খাবারটা চেয়েছি, সেই খাবার খাওয়ার পরে আমার কষ্ট আরো বেড়ে গেছে, তাকে নিজে পেটের ভিতরেও গিলতে পারছে না। তাই মাংসটা এত হবে যে 700 হাত পর্যন্ত লম্বা হবে, 700 হাত লম্বা করে দেওয়া হবে। এই লম্বা করা হবে এই জন্য যে তার যেন বেশি কষ্ট হয়, তাকে বেশি করে পড়তে হয়, এই জন্য তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে বাড়িয়ে দেওয়া হবে। তারপরে যদি তার ঘাট থেকে নিয়ে তার কানের দূরত্বটা এত বড় হয়, তাহলে তার দাঁত, অন্য হাদিসে আছে, তার দাঁতগুলি উহুদ পাহাড়ের সমান হবে। এক জাহান্নামীর দাঁতকে আল্লাহ বাড়িয়ে বাড়িয়ে পাহাড়ের সমান করে দিবেন, তাহলে তার আরো অন্যান্য বডি পার্টস গুলো যে আছে কত বড় করা হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে আদেশ করবেন, তাকে পুড়িয়ে তার ছাল চামড়া উঠিয়ে দাও, তার শরীরে যদি 1 ইঞ্চি পরিমাণ কোথাও মাংস না থাকে, তারপরে কঙ্কাল হয়ে যাবে। আজকে যদি আমরা দুনিয়াতে এরকম কোন জিনিস দেখি, তাহলে আশা হয় আর তো শরীরে কিছু নাই, কলেজা পুড়ে গেছে, মানে শরীরের মেন পার্টস গুলো পুড়ে গেছে, এখন তো মরে যাব, শান্তি পাবো, আর কোনো কষ্ট অনুভব করতে হবে না। কিন্তু বন্ধুগণ, আখেরাতে জাহান্নাম আর জান্নাতীরা যখন জান্নাত জাহান্নামে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন মওতকে আনা হবে এবং মওতকে জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে জবাই করে দেওয়া হবে। ফায়নাদি মুনাদিন মিনাস সামা, একজন আওয়াজ দেনেওয়ালা আওয়াজ দিবে, ইয়া আহলাল জান্নাতি লা মাউতা ওয়া ইয়া আহলান নারি লা মাউতা। এই জান্নাতবাসীরা শুনে রেখো, মরণ আর আসবে না। এই জাহান্নামবাসীরা তোমরা শুনে রেখো, মরণ আর আসবে না। সুতরাং মরণের কোনো সুযোগ নেই। গোটা শরীরের চামড়া পুড়ে গেছে, শুধু কঙ্কাল আর হাড়গুলো আছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার তাতে মাংস চড়াবেন। আল্লাহ পাক এই মর্মে বলছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যখন যখন তার শরীরের চামড়া
জ্বলে পুড়ে ছারখার হয়ে নেমে যাবে, কঙ্কাল বাকি থাকবে, আবার কঙ্কালের উপরে আমি মাংস চড়াবো, আবার তাকে পুড়িয়ে ছারখার করব, আবার কঙ্কালের উপরে মাটি মানে মাংস চড়াবো, আবার পোড়াবো, আবার চড়াবো, আবার পোড়াবো। তাফসীর ইবনে কাসির এবং অন্যান্য মুফাসসিরিনগণ এই জায়গায় তার অনেক ব্যাখ্যা লিখেছেন। কেউ বলেছেন যে মোট তার জাহান্নামে থাকাকালীন বা জাহান্নামে এই ক্রিয়াটা তার সাথে 100 বার করা হবে। 100 দিন এমন ঘটবে যে তার পুরো চামড়াটা পুড়িয়ে দেওয়া হবে, আবার চামড়া চড়িয়ে দেওয়া হবে। কোন কোন মুফাসসিরিন তার মানে বর্ণনার সাহায্য দিয়ে বলতে চেয়েছেন একদিনে 100 বার করা হবে। আবার কেউ কেউ বলেছেন 1 ঘন্টায় 100 বার করা হবে। আবার কেউ কেউ বলেছেন একদিনে 120 বার করা হবে। যাই হোক, তারা কোনো না কোনো হাদিস, কোনো না কোনো আসারের ভিত্তিতে এই সব ব্যাখ্যাগুলো করেছেন। আমাদের অত ব্যাখ্যার প্রয়োজন নাই। আমরা যদি এটাই বুঝি যে আমাদের দেহগুলোকে নিয়ে যদি আমরা জাহান্নামে যাই, তাহলে প্রত্যেক জাহান্নামীর শরীরের চামড়াকে বারবার আল্লাহ পুড়াবেন, আর বারবার সেইভাবে মানে যারা দুনিয়াকে ভালোবেসে ফেলেছে, যারা মানে গরিব মিসকিনের উপরে দরদ রাখে না, অন্যদের হক অধিকার বলে কোনো কথা রাখে না, নিজে টাকা পয়সা উপার্জন করে হালাল কিংবা হারাম পদ্ধতির মাধ্যমে, আর ভোগ বিলাসিতায় মগ্ন হয়ে মত্ত হয়ে থাকে, কাউরি দুঃখ বেদনার দিকে দেখে না, মাদ্রাসার দিকে দেখে না, মসজিদের দিকে দেখে না, অনাহারে কোন মানুষ না খেয়ে ঘুমিয়েছে তার দিকে দেখে না, যারা অসুস্থ ব্যক্তি অসুস্থ হওয়ার কারণে পীড়ায় পীড়িত হয়ে সকলের কাছে হাত পাতায় কিন্তু কেউ কিছু দেয় না, এইরকম মানুষদের অবস্থা কি হবে? ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইদিন শাআনুন ইউগনি। সেই দিন মানে প্রত্যেক মানুষ তার বাবা থেকে পলায়ন করবে, মা থেকে পলায়ন করবে, নিজের সন্তান সন্ততি থেকে পলায়ন করবে, নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে পলায়ন করবে। অন্য এক আয়াতে এসেছে যে সে সব কিছু দিয়ে দিতে চাইবে, আমার কাছে যত যা কিছু আছে আল্লাহ তাআলা তার বিনিময়ে আমাকে মুক্তি দেওয়া হোক, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হোক। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কাল্লা ইন্নাহা লাযা, এটা তো তা কখনো হতে পারে না, তোমার সেই সুযোগ চলে গেছে। তুমি যদি সামান্য জিনিস দিয়ে দান খায়রাত করে জাহান্নামে বাঁচার চিন্তা করতে দুনিয়াতে, তাহলে বোধহয় অতি সহজেই তোমার এই ফিদিয়াটা কবুল করা হতো। কিন্তু আজকে তোমার হাত থেকে সেই সুযোগ চলে গেছে। আজকে বিশ্বের সমস্ত সম্পদ দিয়ে দিলেও তোমাকে এখান থেকে ছাড় দেওয়া হবে না, তোমাকে ছুটি দেওয়া হবে না। এই তো আমি সৃষ্টি করে রেখেছি এক মানে শিখাময় অগ্নি দিয়ে, যার শিখা গগনচুম্বী শিখা দাউ দাউ করে জ্বলছে, আর চারিদিকে তার শিখা ছড়িয়ে পড়ছে। এইরকম জ্বলন্ত আগুন নাজ্জাআতাল লিশাওয়া, যেই আগুন তোমার চামড়াকে ভেজে নামিয়ে দিবে, সেখান থেকে ছিলে নামিয়ে দিবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, আর ডাক দিবে এই বদমাশ দুষ্ট দুরাচার, যে আল্লাহর বিধানকে মাননি, যে আল্লাহর শরীয়তকে মাননি, রাসূলের আদর্শকে মাননি, কোরআন হাদিসে কি আছে সেই চরিত্র অবলম্বন করনি, তারা এসো। তাদউ মান আদবারা, যারা আল্লাহর বিধানের বিরোধিতা করেছে, আল্লাহর আনুগত্য থেকে বিমুখ হয়েছিলে, তারা এসো আমার কাছে, ইলাইয়া আমার কাছে এসো। আর আমার কাছে কি মজা আছে, আমার কাছে কি শাস্তি আছে, একটু ভোগ করে দেখো। ওয়া জামাআ ফাআওয়া, যারা ধন সম্পদকে নিজের বাড়িতে রেখেছিল, ধন সম্পদকে নিজস্ব সম্পদ মনে করে নিজের সুখ শান্তির কথা শুধু ভেবেছিল, অন্য কাউরির সুখ শান্তির কথা, দুঃখ বেদনার কথা ভাবেনি। যাকাত দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, যাকাত বলে কোনো কথা নাই, হালাল বলে কোনো কথা নাই, হারাম বলে কোনো কথা নাই, কার হক আছে, কার অধিকার আছে আমার সম্পদের মধ্যে, সেই সব কথাকে যারা গুরুত্ব দেয়নি, তারাকে জাহান্নাম ডাক দিবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, এসো এখানে, এখানে এসো, আমার কাছে এসো, আমি তোমাকে তোমার সেই বদ চরিত্রের মানে শাস্তি তোমাকে কি করে দিতে হয়, আমার কাছে এসো। বন্ধুগণ, জাহান্নামে এইভাবে অনেক শাস্তির কথা আছে, আমি বেশি যেতে পারছি না, সময় খুব অল্প। এইরকম এক জাহান্নাম থেকে বাঁচতে বলা হয়েছে কাদের? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, তারা নিজেরাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও, এবং তোমার সোনামণি, তোমার সন্তান সন্ততিকে, তোমার পরিবার পরিজনের লোককে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। এই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেওয়ার কথাটা আমরা এখানে কিছু কিছু সাধারণ মানুষই আছি, একটু তাড়াতাড়ি করে হাত উঠাবেন। আমরা এখানে যারা আছি তাদের মধ্যে কে এমন মানুষ আছে যে আপনার ছোট্ট একটা শিশুর
পায়ে কাঁটা লেগে থাকুক, আপনার চোখের সামনে কাঁটা লেগে থাকুক, আর সে কাঁটার বিষয়ে ছটফট করবে, কিন্তু আপনি কোনো রিয়াকশন দেখাবেন না, আপনি কোনো দয়া মায়া দেখাবেন না। এইরকম যদি একজনও মানুষ থাকেন এখানে, তো হাতটা একটু চাড়েন, হাতটা চাড়েন। একজন মানুষ আছেন যে আপনার চোখের সামনে আপনার ছোট্ট ছেলের পায়ে কাঁটা লেগে গেছে, কিন্তু আপনি হিলছেন না, নড়ছেন না, চড়ছেন না, বা সেই কাঁটাটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। একজন মানুষ আছেন কি? একজনও কেউ আছেন? এটা সহ্য করতে পারবেন? পারবেন না। আমরা এখানে যারা বসে আছি তাদের মধ্যে কে এমন আছে যে নিজের সন্তানকে বাঘ, ভাল্লুক, হিংস্র কোনো পশু যেখানে থাকে, বন জঙ্গল, সেখানে একাই তাকে ছেড়ে চলে আসবেন, যেখানে আশঙ্কা হতে পারে যে কিছুক্ষণের মধ্যে কোনো হিংস্র পশু আক্রমণ করে তাকে হয়তো ছিঁড়ে ছিঁড়ে খাবে, এইরকম কোনো জায়গাতে আপনি কি আপনার সন্তানকে রেখে আসতে পারবেন? এখানে একজন যদি মানুষ থাকেন সেই রকম, তাহলে একটু হাত চাড়বেন। মা বোনেরা, আপনারা কি পারবেন আপনার সন্তানকে কোনো বাঘ ভাল্লুকের মুখে ফেলে দিতে, আর আপনি দূরে বসে থাকবেন? এটা কি পারবেন? পারবেন না, পারবো না আমরা। একটু সর্দি লেগে গেলে, একটু কাশি হয়ে গেলে, একটু ঠান্ডা লেগে গেলে আমাদের আমাদের মানে 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 অশান্তির কোনো শেষ থাকে না। এই দেখো, ওই দেখো, এই খাওয়া, ওই খাওয়া, ডাক্তারের বাড়ি নিয়ে যাও, ব্লাড টেস্ট করো, না জানে কত রকমের যত্ন তারা করি। তার মানে আমরা আমাদের সন্তান সন্ততিকে ভালোবাসি, ভালোবাসি এটা দেখাতে চাই। আপনার এই ভালোবাসা, সত্যি ভালোবাসা, যদি এর চাইতে বড় বিপদ, এর চাইতে বড় যন্ত্রণা, এর চাইতে বড় কষ্ট এবং হাজার নয় লক্ষ গুণে বেশি কষ্ট থেকে যদি আপনার সন্তানকে বাঁচাবার মতন আপনি কোনো পরিকল্পনা করে থাকেন, সেই সন্তানকে জাহান্নামের আগুন থেকে যেই দিন জ্বলবে, পুড়বে, আপনি জানেন, আপনাকে জানতেই হবে যে আমার সন্তানের জন্য জাহান্নাম রেডি আছে। যদি আমি তাকে উপযুক্ত শিক্ষা না দিই, আমি তাকে যদি দ্বীনের শিক্ষা না দিই, আমি তাকে আদর্শবান না করি, তাহলে কাউরির বাপের এই দুনিয়াটা ঠিকা নয়। রসুলের বাপ মায়েরা জাহান্নামে যাবে, রসুলের বাপদাদারা জাহান্নামে যাবে, নবীদের বাপদাদারা জাহান্নামে যাবে। তাহলে আপনি আমি কোন ক্ষেতের মূলি যে আমার চোখের মুখের দিকে তাকিয়ে আমার সন্তানকে ছেড়ে দেওয়া হবে, আমার বাবাকে ছেড়ে দেওয়া হবে, আমার মাকে ছেড়ে দেওয়া হবে? না বন্ধুগণ। তাহলে আমরা যদি জ্বর, সর্দি, কাশি এই সমস্ত ব্যাপারে সন্তানের যত্ন নিয়ে ভালোবাসার ভান করতে পারি, তাহলে আসল ভালোবাসা তো সেটা। এর চাইতে বড় বড় ক্ষতি থেকে তার জন্য, তাকে বাঁচাবার জন্য আপনি কোনো পদক্ষেপ নিয়েছেন নাকি? যদি নিয়ে থাকেন, যদি আমার মায়েরা নিয়ে থাকেন, যদি কোনো মা বাপ নিয়ে থাকে, তাহলে সত্যি সত্যি তার ভালোবাসাটা সন্তানের জন্য অরিজিনাল ভালোবাসা। আর এই ভালোবাসা মিথ্যে, এই ভালোবাসা ধোঁকার। যেই মায়েরা, বাবারা তার সন্তানের জন্য এর চাইতে শতগুণে নয় লক্ষ গুণে বেশি মারাত্মক এবং যন্ত্রণার এবং কষ্টের জিনিস জাহান্নাম, সেই জাহান্নাম থেকে নিজের সন্তানকে বাঁচাবার ব্যাপারে উদাসীনতায় ভুগছে, শিথিলতায় ভুগছে, কোনো গুরুত্বই দিচ্ছেন না। ছেলে জান্নাতে যাবে, মেয়ে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, সেই ব্যাপারে 1 মিনিটের জন্য, 2-4-5 মিনিটের জন্য কোনো ভাবাভাবি নয়। তার জীবনের ভেতরে কোনো কর্মসূচি নাই, কি শিখাবো, কি শিখতে দেবো, কোথায় শিখতে দেবো, কার হাতে তাকে তুলে দেবো। এইরকম ভালো মন্দ নির্বিশেষে সন্তানেরাকে দেখানি আরো 10টা লোক যেমন করে মানুষ করে, তেমন ভাবে মানুষ করছে। চোর হোক, বদমাশ হোক, লম্পট হোক, বাটপার হোক, বেদিন হোক, মুশরিক হোক, কাফের হোক, বেদাতি হোক, তাতে আমার কিছু যায় আসে না। আমি সেই সব বিষয় নিয়ে ভাবাভাবি করছি না। তাহলে আমার জ্বর, সর্দি, কাশি নিয়ে ভালোবাসা মিথ্যে, তার গায়ে কাঁটা লেগে গেলে আমার চোখের জল, এটা মিথ্যা। তাই সেই হিংস্র পশু তাকে খেয়ে নিবে, তার জন্য আমি বুকে জড়িয়ে ধরে ভালোবাসা ভান করতে চেষ্টা করছি, আমার এই ভালোবাসা মিথ্যে। কারণ তার চাইতে হাজার গুণের কষ্টের জায়গা আছে। তারা জাহান্নাম থেকে যদি বাঁচতে চায়, তাহলে তাকে 4টা কাম করতে হবে, তাকে 4টা কাজ করতে হবে। তার মধ্যে নাম্বার 1 হচ্ছে যে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। নাম্বার 1 হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলম ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক নরনারীকে জ্ঞান অর্জন করতে হবে, ইলম হাসিল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে রেখেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে দেখে ভয়, ভীতি, শ্রদ্ধা, ভক্তি এরা তখনই করতে পারবে কেউ যখন তার ভিতরে জ্ঞান থাকবে। তাহলে কোন জ্ঞানের কথা বলা হলো? যেই জ্ঞানটা থাকতেই হবে। আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, তাহলে প্রথম গুণ আপনার ভিতরে এটা হবে, আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। এই জ্ঞানটা কিসের? ভালো করে বুঝবেন। ওলামায়ে কেরামেরা তার ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন। এই জ্ঞান যে হাসিল করতে বলা হলো, সেই জ্ঞান বলতে কি বোঝানো হয়?
সেই জ্ঞান হচ্ছে, এক নম্বর জ্ঞান হচ্ছে আল্লাহর সম্বন্ধে জ্ঞান। আল্লাহর সম্বন্ধে জ্ঞান। আপনি আল্লাহকে না দেখেই বিশ্বাস করছেন, আল্লাহর সম্বন্ধে কোনো ধারণাই নাই। তৌহিদুল রুবুবিয়া কাকে বলে, তৌহিদুল উলুহিয়া কাকে বলে, তার সৃষ্টিকর্তা হওয়ার মানে কি, তার ইলাহ হওয়ার মানে কি, তার কতগুলি গুণ আছে আপনি কিছুই জানলেন না। আল্লাহকে জানা, তার রসুলকে জানা, রসুল কে ছিলেন, কি ছিলেন, রসুলের আদর্শ কি ছিল, তিনি কি করতে এসেছিলেন, কি আমাদের শিখিয়ে গেছেন, এই সব বিষয়ে আমাদের জ্ঞান থাকতে হবে। অনেক মানুষ, অনেক পরিবার আছে যারা আল্লাহ সম্বন্ধে, রসুল সম্বন্ধে কোনো কিছুই জানে না, জানারও প্রয়োজন মনে করে না। তাহলে আল্লাহ সম্বন্ধে জ্ঞান হাসিল করতে হবে, রসুল সম্বন্ধে জ্ঞান হাসিল করতে হবে, এবং তার দ্বীন এবং তার শরীয়ত সম্বন্ধে জ্ঞান হাসিল করতে হবে, এবং সেইগুলোকে ভিত্তি করে আপনি দুনিয়ার আরো যেই কোনো প্রয়োজনের জ্ঞান সেগুলো হাসিল করতে পারেন। কিন্তু আগে যেটা করতে হবে সেটা আল্লাহ সম্বন্ধে জ্ঞান, তার রসুলের সম্বন্ধে জ্ঞান এবং তার দ্বীন সম্বন্ধে জ্ঞান। আমাদের শত শত নয়, হাজার হাজার, লক্ষ লক্ষ মানুষ সমাজে এমন থাকে যারা ডক্টর হতে পেরেছে, যারা মাশাআল্লাহ ইঞ্জিনিয়ার হতে পেরেছে, যারা প্রফেসর হতে পেরেছে, যারা শিক্ষক শিক্ষিকা হতে পেরেছে, আরো লেখক লেখিকা হতে পেরেছে, কবি হতে পেরেছে, অনেক কিছু করতে পেরেছে, কিন্তু জিন্দগিতে কোনোদিন আল্লাহ সম্বন্ধে ভাবা তার কাছে সময় হয়নি। রসুল সম্বন্ধে কিছু জানে না, দ্বীন সম্বন্ধে কিছু জানে না। এইরকম শত শত মানুষ আছে। তারপরে আর এক শ্রেণীর মানুষ আছে, তারা ওগুলাও জানে না, এটাও জানে না, ওটাও জানে না, না ওইটাই জানে না এটাই জানে, না ডক্টর হতে পেরেছে, না ইঞ্জিনিয়ার হতে পেরেছে, না আল্লাহ সম্বন্ধে কিছু জানে, না রসুল সম্বন্ধে কিছু জানে। কিছু মানুষ তো এমন উদাসীন ভাবে জীবন যাপন করেন যে কোনোটাই জানার তার কোনো আগ্রহই নাই। তাহলে যদি কোনো মানুষ এই জায়গায় জ্ঞান অর্জন করতে হবে, যে ন্যূনতম জ্ঞানটা হচ্ছে আল্লাহ এবং তার দ্বীন এবং তার রসুল, তারপরে আপনি ডক্টর ইঞ্জিনিয়ার যা হবেন হন, এই জায়গাটুকু যদি কেউ কভার না করতে পারে তাহলে সে নিশ্চিত রূপে জাহান্নামে যাবে, নিশ্চিত রূপে জাহান্নামে যাবে। তার নাম যাই হোক না কেন, তার পদ যাই হোক না কেন, তাকে লোক সেক্রেটারি বলুক না কেন, তাকে সভাপতি বলুক না কেন, তাকে আরো কিছু নাম দেখ না কেন, কিন্তু সে যদি আল্লাহকে না চিনে, তার রসুলকে না চিনে, তার দ্বীন ধর্মকে ভালো করে না বুঝে, তাহলে সেই ব্যক্তি জাহান্নামে যাবেই যাবে। আর কি করতে হবে? 2 নম্বর কাজ করতে হবে তাকে, ওয়াল আমালু বিহি, এবং যা কিছু সে জানতে পেরেছে, দ্বীনের মৌলিক জ্ঞান যেটুকু, সেটুকু জানার পরে তার উপরে আমল করতে হবে, আমল করতে হবে। আমি কাউরির কাছে শুনেছি, কাউরির কাছে শিখেছি, জালসার মাধ্যমে শিখেছি, ক্লাসের মাধ্যমে শিখেছি, আমি যা কিছু শিখেছি জেনেছি তাকে আমার জীবনে বাস্তবায়ন করতে হবে। এই কি কথা হলো? কিছু জানিও যদি মোটামুটি করে, তাহলে তার সাথে আমার জীবনের কোনো সম্পর্ক হচ্ছে না, আমি তাকে জীবনে অ্যাপ্লাই করছি না। অনেক সময় অনেক মানুষকে দেখে মনে হয় অন্য কোন ধর্মের মানুষ আর একজন মুসলমান মানুষের মাঝে বিশেষ কোনো তফাৎ আছে সেরকম কোনো কিছু বোঝা যায় না। একজন অমুসলিমের সকাল হয় যেমন একজন মুসলিমেরও সকাল হয় তেমন সেই ধরনের মানুষের, একজন অমুসলিমের সন্ধ্যা হয় যেমন হয়ে ওই শ্রেণীর মুসলমানদের সন্ধ্যা হয় তেমন হয়ে, তার রাত যেভাবে কাটে অমুসলিমের সেইভাবে তারও রাত কাটছে, আবার সকাল হচ্ছে অমুসলিমের যেমন তেমন একজন মুসলিমেরও সকাল হচ্ছে। দিন রাতে হালাল হারাম ইবাদত বান্দেগী, বৈধ অবৈধ বলে কোনো তাই তফাৎ তার জীবনে লক্ষ্য করা যায় না, অথচ তার কাছে কিছু জ্ঞান আছে, সেই জ্ঞানটাকে সে কাজে লাগায় না। যদি সেই মানুষ অল্প জ্ঞানের হয় তবু আমল না করে, বেশি জ্ঞানের হয় আমল না করে, এবং আল্লামা হয়, মুহাদ্দিস হয়, আলেম হয়, সেও যদি জ্ঞান অর্জন করার পরে নিজের জীবনে তাকে বাস্তবায়িত না করে, আল্লাহ যেখানে হারাম বলেছে থেমে যাব, আল্লাহ যেটাকে হালাল করেছে সেটা ভক্ষণ করব, আল্লাহ যেটাকে অনুচিত বলেছে সেইটা কাজ করব না, আল্লাহ যেটা করতে নিষেধ করেছেন সেটা করব না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করতে নিষেধ করেছেন সেটা করব না, এই সিদ্ধান্ত যারা নিতে পারবে এবং এই সিদ্ধান্তের উপরে ভিত্তি করে নিজের জীবনকে যে গড়ে তুলবে, সেই লোকটাই জাহান্নাম থেকে বাঁচতে পারবে। জ্ঞান অর্জন করবে এবং সেই জ্ঞান অনুযায়ী সে আমল করবে এবং নিজের জীবনকে গড়ে তুলবে। এই দ্বিতীয় গুণটাও যদি না থাকে তাহলে জাহান্নাম থেকে বাঁচা যাবে না। তারপরে কি করতে হবে? ডেলিগেটের ফাঁকা আছে, আপনারা যারা খাবেন খেয়ে নিতে পারেন, তারা সেটে নেবে। ডেলিগেট এখন ফাঁকা আছে, আপনারা যারা খাবেন যেতে পারেন, নাহলে সেটে নেবে। ওই মাদ্রাসার উত্তর দিকে হাজী ইনায়তুল্লাহ সাহেবের বাড়ির পেছনে।
জ্ঞান অর্জন করার পরে সেই জ্ঞানটাকে কাজে লাগাতে হবে, ইলম, তারপরে আমল করতে হবে। আমল যদি না করি, অনেক জ্ঞান আছে আমার কাছে, কোনো লাভ হবে না, জাহান্নাম থেকে বাঁচা যাবে না। তারপরে দাওয়াত ইলাইহি, তারপরে আমি যা জেনেছি আমি আমল করছি, তারপরে আমার ছুটি সে কথা নয়, আমাকে দাওয়াত দিতে হবে চরিত্রের মাধ্যমে, আমার জীবনের মাধ্যমে, আমার সেই জ্ঞানের মাধ্যমে। আমি যে ভালো কাজটা শিখেছি জেনেছি সেই কাজের প্রচার প্রসার করতে হবে, মানুষকে আহ্বান করতে হবে। আজ আমাদের অনেক মানুষের টেন্ডেন্সি এমন হয়ে গেছে, ভালো কাজ, সমাজ সংশোধনের কাজ, মানে যত সমাজে অন্যায় অত্যাচার এবং দুর্নীতি আছে তার বিরুদ্ধে মানুষকে বোঝাবে সুঝাবে কিছু শ্রেণীর মানুষ, মৌলভী সাহেবেরা করবে, ইমাম সাহেবেরা করবে, মুয়াজ্জিন সাহেবেরা করবে, মডল মাতাব্বরেরা করবে, আর বাকি লোকেরা যারা দোকানদার, যারা মাস্টার, যারা ব্যবসায়ী, যারা আরো অন্য কোনো কাজে ব্যস্ত আছে, তারা মনে হচ্ছে যে কোথাও থেকে কোনো লাইসেন্স আর গ্রিন কার্ড বানিয়ে নিয়ে এসছে, তাদের কোনো দায়িত্ব নেই। সমাজে অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে এবং অবিচার হচ্ছে, তারা নড়াচড়া কিছুই করে না, তারা কোনো ভূমিকাতেই নেয়, কোনো কাজে তারা সাহায্যও করছে না। এটা হচ্ছে কি, আপনি যে ভালো কাজটাকে জেনেছেন, শুনেছেন এবং আমল করেছেন, তা অন্যের কাছে পৌঁছানোর যে একটা ব্যাপার আছে, একটা কর্মসূচি আছে, সেই ব্যাপারে আপনাকে কোনো না কোনো ভাবে আপনার সাধ্য মোতাবেক অংশগ্রহণ করতে হবে। যদি আমরা সেটা না করি, কোনো দায়িত্ব পালন করছি না, তাহলে জাহান্নাম থেকে বাঁচা মুশকিল হয়ে যাবে। তারপরে এটা করতে গিয়ে নবী রসুল যত যুগে যুগে কালে কালে ভালো মানুষেরা ছিলেন, যারা মানুষকে, সমাজের মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করেছেন, মন্দ কাজ থেকে যারা নিষেধ করেছেন, তারাকে সদাই মানে অসুবিধার সম্মুখীন হতে হয়েছে, কষ্টের সম্মুখীন হতে হয়েছে, সেই সমাজের বিরোধিতার মানে সম্মুখীন হতে হয়েছে। তারা বিভিন্নভাবে তারাকে হ্যাকেল করার চেষ্টা করেছে। ভালো কথা বলতে গেলেই আপনার বিরুদ্ধে কয়েকটা লোক দাঁড়িয়ে যাবে, ভালো কথা বলতে গেলেই অনেককেই সে ভালো কথা খারাপ লাগবে, এটা চিরদিনের মানুষের অভ্যাস। সুতরাং সেই সময় ভেঙে পড়লে হবে না, মন ছোট করলে হবে না, তখন ধৈর্য ধারণ করতে হবে। এবং এই সব জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের মতো একটা ছোট্ট সূরার ভিতরে বর্ণনা করেছেন। ওয়াল আসর, যুগ যুগান্তরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে আছে, এবং এই ক্ষতিটার নাম হচ্ছে জাহান্নাম। ইহকালীন অসফলতা, পরকালীন অসফলতা, এবং এই ক্ষতির নাম নিশ্চিত রূপে জাহান্নাম। মানুষ ধ্বংসের পথে, মানুষ ক্ষতিগ্রস্ত, এবং ক্ষতি সে জাহান্নামে যাবে। কিন্তু কারা যাবে না? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। এবং ঈমান আনার আগেই আপনার কাছে জ্ঞান থাকা জরুরি। জ্ঞান হচ্ছে ঈমানের প্রথম ধাপ। সুতরাং এখানে ঈমানের কথা বলা হয়েছে, আপনাকে ধরে নিতে হবে যে দ্বীনের প্রয়োজনীয় জ্ঞান, দ্বীনের মৌলিক ধারণা আপনার কাছে থাকতেই হবে যদি আপনি জাহান্নাম থেকে বাঁচতে চান। ওয়ামিলুস সালিহাতে, তারপরে আমল করে দেখাবে, নেক আমল, সৎ কর্ম করে দেখাবে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, তারা এক অপরকে হকের ওসিয়ত করবে, হকের উপদেশ দিবে, হকের আহ্বান করবে। এবং ওয়াতাওয়াসাউ বিস সবর, আর এইটা করতে গিয়ে যদি কোনো কষ্টের সম্মুখীন হতে হয় তাহলে ধৈর্য ধারণ করতে হবে। এই চারটা গুণ, চারটা কথা এখানে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা এবার নিজেকে একটু ভেবে চিন্তে দেখি যে আমাদের জীবনে চারটি গুণ আছে কিনা যদি আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই। এক নম্বর হচ্ছে আমার ভিতরে জ্ঞান গরিমা কিছু আছে কিনা। জ্ঞান গরিমা বলতে এমন জ্ঞান যার মাধ্যমে আমি আল্লাহকে চিনতে পারবো, আল্লাহর শ্রদ্ধা ভক্তি ইবাদত বান্দেগী করতে পারবো। আমার ভিতরে আমল করার প্রেরণা আছে কিনা। আমি শুধু জানি শুনি, অনেক লোকের সাথে তর্ক করি, অনেক লোকের সাথে ভেজাল বাঁধাই, অনেক লোকের সাথে উল্টাপাল্টা কথা বলি, আর কাজের বেলায় কিছু না, আমল করার বেলায় কিছু না। আমার বাড়িতে হালালও হয়, আমার বাড়িতে হারামও হয়, আমার বাড়িতে জায়েজও হয়, আমার বাড়িতে নাজায়েজ হয়। এমনটা তো হচ্ছে না, এমনটা তো হচ্ছে না। এমনটা যদি হয় তাহলে জাহান্নাম থেকে বাঁচা বিপদের কথা। তারপরে আমি আমার ভালো ভালো জিনিসগুলো, ভালো ভালো ক্যারেক্টারগুলো অন্যের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি কি করি না। পাড়া প্রতিবেশী, নিজের আরো অন্যান্য আত্মীয় স্বজন যারা, তাদেরকে আমি আবার এই ভালো কাজের আদেশটা দিচ্ছি কিনা।
আমার এই অভ্যাস যদি না থেকে থাকে, আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার, অন্যকে ভালো কাজের উপদেশ দেওয়া এবং মন্দ থেকে বিরত রাখার একটা মানে স্বভাব থাকতে হবে, একটা প্র্যাকটিস আমার থাকতে হবে, যদি জাহান্নাম থেকে আমি বাঁচতে চাই। অনেক সময় এমন হবে ইলমওয়ালা আমলওয়ালা, কিন্তু এই অপরাধে সে জাহান্নামে যাবে, এসে কাউকে কোনোদিন ভালো কথা বলেনি এবং কাউকে কোনো মন্দ কাজ থেকে নিষেধ করেনি, শুধু এই অপরাধে তাকে জাহান্নামে যেতে হবে। তারপরে ধৈর্য ধারণ করতে হবে। যদি ভালো কাজের কথা কাউকে বলতে গেলাম, তারপরে সে আমাকে উল্টাপাল্টা করলো, অপমান করলো, লাঞ্ছিত করলো, বঞ্চিত করলো, আমি রেগে গেলাম, ধুর, ভালো কথা বলতে গিয়ে খামাখাই মানুষের সাথে দুশ্মনী, খামাখাই মানুষের সাথে অঙ্গনাট হচ্ছে, খামাখাই মানুষের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে, যাও আমি ভালো কাজ করছিলাম আর করব না। যেই দিন আপনি ভালো কাজের আদেশ করা, মন্দ কাজ থেকে নিষেধ করা বন্ধ করে দিলেন, এই কারণে যে মানুষ আপনাকে ভালোবাসতে পারছে না, মানুষ আপনাকে হ্যাকিল করছে, একটু কষ্ট দিচ্ছে, আপনি ধৈর্য হারিয়ে ফেললেন, তাহলেই কিন্তু জাহান্নামে যাওয়া থেকে নিজকে বাঁচাতে পারবেন প্রায় অসম্ভব। যাই হোক, আমরা তাও অনেকেই অনেক রকম করি, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি করি, এই আশাতে যে আমরা জান্নাতটুকু পাবো আর জাহান্নাম থেকে নিজকে বাঁচাতে পারবো। যারাই করি, যেভাবে করি, এইটা তো কিছু করার মতন জিনিস দেখতে পাওয়া যাচ্ছে। অনেক সময় আনন্দ লাগে আপনাদের মতো কিছু মানুষকে মসজিদে দেখে, আপনাদের মতো কিছু মানুষকে জালসার মাহফিলে দেখে, আপনাদের মতো কিছু মানুষকে ঈদগাহে দেখে মনে একটা আনন্দ মানে জেগে ওঠে যে আমরা বোধহয় এই সব মানুষকে জান্নাতে দেখতে পাবো এবং জান্নাতে যাওয়ার মতন একটা আশা, আমাদের আশার আলো জেগে ওঠে। কিন্তু আর একটা কাজ যেটা আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে ওইভাবেই ওই ভঙ্গিমাতে বলেছেন, সেইটা কিন্তু দেখতে পাওয়া যায় না। সেটা হচ্ছে কি, সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে আমার সন্ততিকে, আমার ছেলেকে, আমার মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, এইরকম স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা সমাজের কয়জন বাবা, কয়টি পরিবারে দেখতে পাওয়া যায় ভাই? প্রায় দেখতে পাওয়া যায় না। এটাই হচ্ছে বাস্তব, প্রায় দেখতে পাওয়া যায় না। অধিকাংশ মানুষেরাই এই জায়গায় উদাসীন। সন্তান কি করলো না, আমরা যে আলোচনাগুলো আমাদের জাহান্নাম থেকে নিজেকে বাঁচাবার জন্য হলো, ইলম লাগবে, আমল লাগবে, তারপরে দাওয়াত দিতে হবে, অন্যকে সেই কথা শিখাতে হবে, এবং সেটা করতে গিয়ে যে কষ্ট হবে তার জন্য ধৈর্য ধারণ করতে হবে, আমাদের সন্তানের জন্য সেটাই প্রযোজ্য। তারাও যদি জাহান্নাম থেকে বাঁচতে চায়, তাহলে তাদের জন্যই 4টা জিনিসের দরকার: ইলম, আমল এবং অন্যকে দাওয়াত দেওয়া, এবং দাওয়াত দিতে গিয়ে ধৈর্য ধারণ করা। এই 4টা গুণ তাদেরও ভিতরে থাকতে হবে, তাহলে তারাও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। আমরা আমাদের সন্ততির মনের ভিতরে, তার জীবনে এই 4টা গুণ সৃষ্টি করার মতো কয়জন পদক্ষেপ নিয়ে থাকি? যদি বলতে চান যে আমরা অনেকেই পদক্ষেপ নিই, তাহলে আমি একটু সমাজের চিত্রখানা আপনাদের সামনে তুলে ধরব। বর্তমানে ইলম থেকে কথা চালু হলো, জ্ঞান অর্জন করা, শিক্ষা অর্জন করা, একই ব্যাপার, একই ভাষা, আলাদা। তাহলে আজকে আমাদের সমাজের শিক্ষা দীক্ষার যে ব্যবস্থাটা আমাদের চারিপাশে ঘুরপাক খাচ্ছে, সেটা কি এরকম নয়? আমাদের সমাজের বড় একটা অংশ নিজের ছেলে কিংবা মেয়ে যখন বড় হলো, টানতে নিয়ে গিয়ে কোনো প্রাইমারি স্কুলে ভর্তি করে দিল, এবং সেখানে 2-4 বছর থাকার পরে আপার প্রাইমারি, তারপরে হাই স্কুল, তারপরে হায়ার সেকেন্ডারি, তারপরে কোনো কলেজে, তারপরে কোনো ইউনিভার্সিটি চলে গেল। ভাই, একটু বুকে হাত দিয়ে বলি তো, এইরকম লোকের সংখ্যা কি দেশে কম? না, অনেক লক্ষাধিক মানুষের জীবনে এটাই ঘটছে। তার ছেলে মেয়ে বড় হয়েছে, প্রাইমারি স্কুলে ভর্তি করে দিয়েছে, তারপরে হাই স্কুল, হাই মাদ্রাসা, এটা ওটা করতে করতে কলেজ পর্যন্ত যাই, তো কলেজ পর্যন্ত লেখাপড়া হবে, আরো পারে তো ইউনিভার্সিটি পর্যন্ত যাওয়া। আচ্ছা, আপনি বুকে হাত রেখে বলুন তো, এই তার শিক্ষা জীবনের সফরে কখন সে আল্লাহর নাম জানবে, কখন সে রসুলের নাম জানবে, কখন সে আখিরাত সম্বন্ধে কোনো কথা জানবে, কখন সে জান্নাত জাহান্নাম সম্বন্ধে কোনো, এই সব প্রতিষ্ঠানের ভিতরে সিলেবাসে এখানকার শিক্ষক শিক্ষিকারা আমাদের সেই সোনামণিদেরকে এইরকম কি কোনো কথা শিখাবেন? না এইরকম কোনো কথা সেই সিলেবাসে আছে? বুঝতে পারছেন? তার মানে নাই। তাহলে নাই যখন, আর আমরা
লক্ষাধিক মানুষেরা নিজের সন্তান সন্ততিকে শিক্ষা দিলাম, জ্ঞান অর্জন করতে দিলাম, তো এই ধরনের জ্ঞান অর্জন করলো। এইবার তারা 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 তাদের কপালের চূড়ান্ত ফাইসলার কথা বলছি না, কিন্তু শিক্ষা দীক্ষার যেটা শর্ত ছিল জীবনে পূরণ করার, এবং যেইভাবে আমরা তাকে প্ল্যাটফর্ম দিলাম, তাতে সে জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? ভাই, আল্লাহকে চিনে না, রসুল সম্বন্ধে কিছু ধারণা নেই, কোনো কিছু সম্বন্ধে ধারণা নেই। তাহলে আমরা যারা ওই সমস্ত ছেলে মেয়েদের বাবা, যারা সারা জীবনে নিজের ছেলে মেয়েদেরকে প্রাইমারি স্কুল বা সরকারি প্রতিষ্ঠানের ধারা ধরিয়ে দিলাম, এবং সেখানেই সে লেখাপড়া করে করে বড় হলো, এবং ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, মুন্সি, মোল্লা যা কিছু হওয়া হলো, তারা কি আমরা মাতা পিতা হিসাবে এবং সমাজের একজন শিশু হিসাবে আমরা তারাকে জাহান্নাম থেকে বাঁচাবার মতন কোন আচরণ করতে পারলাম কি? ভাই? পারলাম না। তার মানে আমরা তারাকে ঝাঁকিয়ে দিলাম, আমরা লেলিয়ে দিলাম যে তুমি জাহান্নামে যাও চাহে না যাও, জান্নাতে যাও কিংবা না যাও, তাতে আবার করে দেখার নাই, আমি আমার দায়িত্ব পালন করে দিয়েছি। আমাদের সমাজের বড় একটা অংশ আজ সরকারি প্রতিষ্ঠানে লেখাপড়ার মানত যেহেতু ভালো হচ্ছে না, আমাদের আশেপাশে অসংখ্য মিশন এবং প্রাইভেট স্কুল এই ধরনের প্রতিষ্ঠানগুলি গজিয়ে উঠেছে। প্রত্যেক পাড়ায়, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক জায়গাতে এই ধরনের ছোট বড় নার্সারি, মিশন, প্রাইভেট স্কুল, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, নানান কিছু গজিয়ে উঠেছে। হয় একটু ভালো যদি মনে করলাম যে না, আমার ছেলে মেয়ের পড়াশোনা ভালো হবে না, এই জন্য এই সমস্ত প্রতিষ্ঠানে ভর্তি করতে গেলে লেখাপড়া ভালো করতে হবে। আমি কিন্তু আপনাকে ধরে আছি ওই জায়গায়, জাহান্নাম থেকে বাঁচার জন্য ন্যূনতম একটা জ্ঞান লাগবে, ওই জায়গায় আমি আলোচনা করছি। কিন্তু আমার আজকে প্রতিষ্ঠান নিয়ে সমালোচনা করার বিষয় নয়, কিন্তু যেহেতু ইলমের ব্যাপার, শিক্ষা বিদ্যা অর্জন করার ব্যাপার আছে, সেই জন্য এই কথাগুলো বলছে। তাহলে আমাদের আশেপাশে যে মিশন এবং প্রাইভেট স্কুলগুলো আছে, একটা ভালো জিনিস হচ্ছে কি, যে আমাদের মালদা, মুর্শিদাবাদের এই চত্বরে, দিনাজপুর, কাটিহার, পূর্ণিয়ার এইসব জায়গাগুলিতে নতুন নতুন যে মিশনারি স্কুলগুলো বা প্রাইভেট স্কুলগুলো হচ্ছে, তার অধিকাংশ স্কুলের মালিকরা কিন্তু মুসলিম, এবং অমুসলিমেরা এই ব্যাপারে অনেকটাই পিছিয়ে আছে। তারা অনেক স্কুল খুলতে পেরেছে, আলহামদুলিল্লাহ, এটা তো একটা ভালো দিক। কিন্তু দুঃখজনক দিক হলো কোথায়, যে আমরা ওই সমস্ত প্রতিষ্ঠানে ছেলেটাকে ভর্তি করলাম, এবং সেই সমস্ত মুসলিম স্কুলের মালিকেরা মাইক নিয়ে, কাগজে কলমে, বোর্ডে জাতিকে এবং সম্প্রদায়কে ধোঁকা দেওয়ার জন্য তারা দাবি করলো আমাদের প্রতিষ্ঠানে ইসলামের আদলে পড়াশোনা হবে, ইসলামী পরিবেশে পড়াশোনা হবে, ইহকালের সফলতা, আখিরাতের সফলতা সুনিশ্চিত করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। বিভিন্ন কথা দিয়ে ফাঁকি বাজি আর ভাওতা বাজি করে সেই সমস্ত শিশুরাকে নিজের প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে নিয়েছে, যেখানে ইসলাম তো দূরের কথা, ইসলামকে ভালোবাসা তো দূরের কথা, ইসলামের জ্ঞান হওয়া তো দূরের কথা, ইসলামকে ছোট করা হয়, ইসলামকে খাটো করা হয়, এবং ইসলামের আন্তর্জাতিক স্তরে এবং জাতীয় স্তরে ইসলামের অবমাননা করা হয়। সেখানে তাদের মানুষকে, সমাজের মানুষকে ফাঁকি দেওয়ার জন্য 25-26টা দোয়া শিখিয়ে দেওয়া হয়। খাওয়ার সময় কি বলবে, খাওয়া শেষ হলে কি বলবে, পায়খানা যাবে তখন কি বলবে, 2-4টা সূরা মুখস্থ করিয়ে দেওয়া হয়, এবং আম্মা পাড়া পড়তে কোনো রকম করে শিখিয়ে দেওয়া হয়। তারপরে 99টার কাছে তার আগের কোনো প্ল্যান নাই। এই কয়েকটা দোয়া শিখিয়ে দেওয়া, আম্মা পাড়া শিখিয়ে পড়তে শিখিয়ে দেওয়া, এটারই নাম কি ইসলাম? যদি এটারই নাম তোমার কাছে ইসলাম হয়, ইসলামকে তুমি তোমার কাছে ছোট করেছো, ইসলামকে তুমি সেই সমস্ত বাচ্চার মাথাতে ছোট করেছো। তা যদি ইসলাম এটা তুমি মনে করো, তাহলে ইসলামকে ছোট করেছো ওই সমস্ত বাচ্চাদের গার্জেনদের মাথায়, ইসলামকে ছোট করেছো সমাজের বুকে। তুমি এত বড় অপরাধী তুমি। আচ্ছা, আমার সন্তান সন্ততি সেখান থেকে কি পেল? তার সিলেবাসের মধ্যে, তাদের স্কুলের সিলেবাসের মধ্যে সবকিছু আছে, বাংলা আছে, ভূগোল আছে, বিজ্ঞান আছে, ইংরেজি আছে, যেই সমস্ত আধুনিক বিষয়বস্তুগুলো সেগুলো পড়ানো হবে। তারপরে একজন এলো কেউ যে বললো না না,
আর্ট এবং প্যান্টটা পড়াতে হবে। আরে ঠিক আছে ঠিক আছে, আর্ট আর প্যান্টও এবার সিলেবাসে রাখবো, কারণ প্রয়োজন এটা। তারপরে আরেকজন কে এলো, বললো কম্পিউটার রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কম্পিউটার রাখতে হবে। তখন বলে না যে ছেলেদের জন্য এটা ভারী হবে, তখন বলে না যে এটা মানে মাধ্যমিকের রেজাল্টকে প্রভাবিত করবে, তখন কিন্তু বলে না। আর এক মহাশয় এলো, যে বললো, পরামর্শ দিল, আজকাল মানে আধুনিক যুগ তো, একটু ডান্স ফান্সেরও সাবজেক্টটা রাখতে হবে, মাঝে মাঝে ডান্সও রাখতে হবে। আরে মালিক হচ্ছে মুসলিম, প্রতিষ্ঠান হচ্ছে মুসলমানের, সেই প্রতিষ্ঠানে মুসলিম ছেলে এবং মেয়েরা পড়াশোনা করে, সেখানে কেউ এসে প্রস্তাব দিচ্ছে ডান্সের একটা পিরিয়ড থাকতে হবে, আর সে আনন্দ চিত্তে সেটা মেনে নিচ্ছে, হ্যাঁ হ্যাঁ ডান্স থাকতে হবে। তখন বলে না ছেলেদের জন্য এত কিছু প্র্যাকটিস করা ভারী হবে, তখন সে বলে না ছেলেদের জন্য এত কিছু প্র্যাকটিস করতে গেলে মাধ্যমিকের রেজাল্ট খারাপ হবে। আর একজন মানুষ এসে যখন বলে যে এখানে কোরআন হাদিসের ছোট করে একটা ব্রিজ কোর্স তৈরি করো, যাতে তারা দিনিয়াত হিসেবে সবকিছু চিনতে পারে, হাসর কাকে বলে, সিরাত কাকে বলে, আখিরাত কাকে বলে, কবর কাকে বলে, নামাজ কি করে পড়ে, নামাজের পরে দোয়াগুলো কি, এবং ইসলামী আকীদা কি, শিরক কি, বেদাত কি, মোটামুটি এই ধরনের মানে মৌলিক জিনিসগুলোকে একটা ব্রিজ কোর্সের মতন করে বানিয়ে নিয়ে প্রতিষ্ঠানে রাখো, তাহলে সবাই দিন ধর্মগুলোকে শিখতে পারবে। তখন না না না, এইটা তো ভারী হয়ে যাবে, এই সাবজেক্ট, এত সাবজেক্ট পড়া যায় নাকি, আরবি পড়ো, এটা পড়ো, ওটা পড়ো, এত সাবজেক্ট পড়া যায় নাকি, মাধ্যমিকের রেজাল্ট খারাপ হয়ে যাবে, এই খারাপ হয়ে যাবে, ওই খারাপ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের মানে আমাদের হাতের তৈরি করা মুসলিম অনার্স, যারা যারা মুসলিম হয়ে স্কুলকে মানে মানে প্রতিষ্ঠিত করেছে, স্কুল বানিয়েছে, স্কুল খুলেছে, তাদের এই অবস্থা। এবং সেখানে আমাদের সমাজের সিংহভাগ ছেলে মেয়েরা পড়াশোনা করে। দেখলেন আমাদের চরিত্র, দেখলেন সেই সমস্ত স্কুলের অবস্থা, সেখানে সবারই জায়গা হলো, তার স্কুলের চত্বরে সবারই জায়গা হলো, বাংলার হলো, ভূগোলের হলো, বিজ্ঞানের হলো, আর্টসের হলো, ডান্সের হলো এবং কম্পিউটারের হলো, সবারই জায়গা তাকে দিতে পারা গেল। জায়গা যদি আমাদের এই সমস্ত প্রতিষ্ঠানে যার হলো না, সেটা হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। জায়গা যার হলো না, সেটা হচ্ছে প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আদর্শ, আল্লাহর বাণীর জায়গা হচ্ছে না। আরে কপালপোড়া জাতি তুমি, তোমার প্রতিষ্ঠানে যদি আল্লাহর জায়গা না হয়, তোমার প্রতিষ্ঠানে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা না হয়, তাহলে তোমার জায়গা পৃথিবীতে হবে কেন? তোমাকে ধূলিসাৎ হয়ে যাওয়াই উচিত। আর তোমার গালে গালে থাপ্পড় পড়ছে, আর তোমার ধন সম্পদ দিয়ে ছিনিমিনি করা হচ্ছে, এটা তো কম শাস্তি হচ্ছে, এর চাইতে বেশি শাস্তির তুমি যোগ্য। তোমার ঘরে আল্লাহর জায়গা হচ্ছে না, তোমার ঘরে রসুলের জায়গা হচ্ছে না, কোন লজ্জাই তুমি মুসলমান বলো? সরকার তোমাকে অধিকার দিয়েছে, ভারতের সংবিধান তোমাকে সেই রায়ত দিয়েছে, তুমি নিজের মতো করে ধর্মকর্ম করো, নিজের মতো করে প্রতিষ্ঠানের সিলেবাস ডিজাইন করো। এই অধিকার দেওয়ার পরে তুমি এত বড় কাপুরুষি করে ফেলে, আর আশ্চর্য লাগে আমরা যারা মাতা পিতা, তারা তার চাইতে বেশি বড় কাপুরুষ। আমরা চোখে চোখে দেখি, সেখানে আরবি নাই, সেখানে আকীদা নাই, সেখানে কোরআন হাদিস পড়ানো হবে না, রসুল সম্বন্ধে ধারণা দেওয়া হবে না, আখিরাত সম্বন্ধে ধারণা দেওয়া হবে না। তারপরও আমরা আমাদের সন্তানেরাকে সেই সমস্ত প্রতিষ্ঠানে দিয়ে চলে আসি, আরামের ঘুম ঘুমাই না। কোন আশাতে? জাহান্নাম থেকে বাঁচবেন কি দিয়ে? কি দিয়ে বাঁচবেন? কোন ভয় লাগে না? কোন আশঙ্কা হয় না? বাগে খেয়ে দিলে খুব মায়া লাগছিল ছেলেকে, ছেলের পায়ে কাঁটা লেগে গেলে খুব দুঃখ বেদনা লাগছিল। আর কালকে যখন জাহান্নামে তার চেহারা পুড়িয়ে দেওয়া হবে, তার সুন্দর মুখমণ্ডলকে পুড়িয়ে দেওয়া হবে, তার সুন্দর বডিটাকে বারবার পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে, তাকে বিভিন্নভাবে যন্ত্রণা এবং কষ্ট দেওয়া হবে। সেই দিনকার কষ্টটা কি তোমার জন্য কষ্ট নয়? হে মাতা, হে পিতা, তোমার সন্তানকে যেই দিন জাহান্নামে সেইভাবে পিটা হবে, শাস্তি দেওয়া হবে, সেই কষ্টটা কি তোমার জন্য কষ্ট নয়? তাহলে কোন আশায় তুমি এত লাগামহীন হয়েছো? কোথায় পেয়েছো এই স্বাধীনতা যে তোমার সন্তানকে তুমি যা খুশি যেইভাবে যেই কোনো স্কুলে যেই কোনো মানে বদমাশ শয়তানের হাতে তুলে দিবে, শিক্ষার নামে তুলে দিলে? আমাদের হাল অবস্থা তো এরকম হয়েছে যে আমাদের যাদের টাকা পয়সা একটু বেশি, তাদের চুলকানি আরো বেশি। তারা শুধু গৌরব করার জন্য, অহংকার করার জন্য, এবং ছেলের পিছে মেয়ের পিছে মাসে কত হাজার টাকা খরচ হয়, এই গল্পটা অহংকারের মতো করে করবে চায়ের দোকানে বসে। তার জন্য সে আদর্শের সমস্ত সীমা রেখা ছাড়িয়ে দিয়ে এমন প্রতিষ্ঠানে ভর্তি করছে যেখানে বলতেও লজ্জা হয়। এটা খ্রিস্টান মিশনারি, যেখানে সে নিশ্চিত রূপে জানে এখানে ইসলাম সম্বন্ধে কোনো কিছু পড়ানো হবে না,
বরং যা কিছু হবে কৃষ্টি কালচার উঠা বসার মাধ্যমে সে ইসলাম বিরোধী কৃষ্টি কালচারে লালিত পালিত হবে 100% জানে। এবং সেখানে ঈসা মাসিহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ট্যাচু লাগা আছে, অনেক স্কুলে তার গেটে লাগা আছে। ঢুকতে মাত্র গেটের ডিজাইন এমন করা আছে যে ঢুকতে মাত্র আপনাকে মাথা নত করে ঢুকতে হবে, ঢুকতে মাত্র যেন ঢুকতেই প্রণাম করা হয় যীশু খ্রিস্টকে, সেই রকম মানে পরিকাঠামোই তার আছে। আপনার ছেলে আপনার মেয়েকে যখন সেই রকম জায়গাতে ভর্তি করে আসলেন, প্রথম দিন থেকে তার দৃশ্য দেখে আসলেন, আপনি যখন গেটে ঢুকেছিলেন তখন আপনাকে মাথা নত করে ঢুকতে হয়েছিল। মাথা নত করার অধঃপতন তোমার হয়েছে, মাথা নত করার অধঃপতনে তোমার শিশুকে ছেড়ে চলে আসলে, তোমার ছেলেকে তোমার মেয়েকে সেই প্রতিষ্ঠানে ছেড়ে রেখে আসলে, যে প্রতি ঘন্টায় প্রতি মিনিটে প্রতি মুহূর্তে ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে লালিত পালিত হচ্ছে। কোন সাহসে তুমি তোমার এই সন্তানকে সেই রকম প্রতিষ্ঠানে ছেড়ে আসলে গো? কোন সাহসে তুমি এত বড় কাজ করতে পারলে? তুমি জাহান্নাম থেকে বাঁচবে কি করে এবং তোমার সন্তান সন্ততিকে জাহান্নাম থেকে বাঁচাবে কি করে? সেই সন্তান জাহান্নামে যাবে শুধু একাই, আর তুমি কোথায় থাকবে? তুমি যদি হজ করো 14 বার, উমরা করো 14 বার, 24 ঘন্টা মসজিদে বসে থাকো, আর তোমার এই অবহেলার কারণে তোমার ছেলে কিংবা মেয়ে যদি জাহান্নামে চলে যায়, তাহলে তারা আল্লাহর কাছে বিচার দেবে, আল্লাহ গো আমরা তো জাহান্নামে যাবই যাব, কিন্তু আমার মাকে আমার বাবাকে এর শাস্তি দেওয়া হোক, তার জন্য আমি তোমাকে চিনতে পারিনি, তার জন্য তোমার রসুলকে চিনতে পারিনি, তার জন্য এই আখিরাতের ভয়াবহ শাস্তির আমার কোনো ধারণা নাই। এই মাতা পিতাই হচ্ছে আমার চরম দুশমন, তারাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক, আর আমি তো অপরাধী আছি। কোথায় আছেন আপনি? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক মানুষকে জন্মে ছেড়ে দেওয়া হয়নি, সে প্রত্যেক মানুষই নিজের স্তরে দায়িত্বশীল এবং তার দায়িত্ব সম্বন্ধে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। বন্ধুগণ, অত সহজ নয়। ইসলাম কোনো ট্রেডিশনের নাম নয়। ইসলাম আধার কার্ড দিয়ে প্রমাণ করা যাবে না যে আমি মুসলমান আল্লাহর কাছে, ভোটার কার্ড দিয়ে প্রমাণ করা যাবে না যে আমি মুসলমান, দেখানি গ্রাম মুসলমানের জন্য আমি মুসলমান, জুমা জামাতে হাজির হয়ে গেলে মুসলমান হওয়া যায় না। মুসলমান একটা বাস্তব ধর্ম যে জ্ঞানের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়েছে। ইসলাম একটা জীবন বিধানের নাম, একটা কর্মসূচির নাম, যে কর্মসূচিকে ন্যূনতম তার অংশ, ন্যূনতম তার চরিত্র হিসাবে তাকে ধারণ করতে পারবে, তাকে লালন পালন করতে পারবে এবং নিজের জীবনে বাস্তবায়িত করতে হবে, সেই হবে মুসলমান এবং সেই হবে জান্নাতের অধিকারী, জাহান্নাম থেকে বাঁচতে পারবে। ডিস্কো ড্যান্সারের নাম ইসলাম নয়। আজকে জালসার পরিবেশে যে দেখতে পাওয়া গেল, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, রাস্তাঘাটে জানোয়ার এবং পশুর জন্মানো সন্তানদের মতো তারা ঘোরাফেরা করছে। বাপের কালে জিলেবি খাইনি, বাপের কালে চীনা বাদাম খাইনি, বাপের কালে রসমালাই খাইনি, বাপের কালে মানে সমস্যা পেঁয়াজি খাইনি, আজকে খাওয়ার তার সুযোগ লেগেছে। মহিলারা, পুরুষেরা, যুবকেরা, যুবতীরা নির্লজ্জতার শেষ সীমানা ছাড়িয়ে দিয়ে তারা নির্লজ্জের মতন রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এখানে কয়েকবার এই সম্বন্ধে তার সতর্ক সাবধান করা হচ্ছে, তাও কাউরির কানে কোনো কথা যাচ্ছে না। আদর্শই তোমার ঈমান, তোমার আকীদাই তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে, নইলে তুমি কার ছেলে, কার সন্তান, কার বাবা, কার মা, এই সব জিনিস দেখা হবে না। এবং আজকে ইসলামী রাষ্ট্র নাই, ইসলামী শাসন নাই বলে তুমি এতটা বেহরা হয়ে গেছো। হ্যাঁ, আমি স্কুলের কথা বলছিলাম, আরেক শ্রেণীর মাতা পিতা একজন ইহুদি খ্রিস্টানে, ইহুদি মিশনারিতে এরকম নাম করা মিশন, নাম করা হলেই হলো। আর যদি 25,000 টাকা মাসও লাগে ছেলেকে দিতে, তো ছেলের যাই মন তাই হোক, আমি সমাজে গিয়ে গল্প করতে পাবো, আমার বেটাকে পড়াইতে 25,000 টাকা করে লাগছে, আর বেটিকে পড়াইতে 15,000 টাকা করে লাগছে। মানুষ হা করে তাকায়, বাপরে বাপরে, এর বেটা বেটিকে পড়াইতে তো 35,000 টাকা লাগছে। কত বড় বা মানুষ! এইরকম শয়তানি বুদ্ধি আমাদের ভিতরে আছে। ইহুদি একটা খ্রিস্টানেরই কিংবা হিন্দু কোনো খ্রিস্টানি মিশনারি আছে, বিভিন্ন ধর্মের মিশনারি আছে, আমরা তাদের জায়গায় তারাকে শ্রদ্ধা সম্মান করি। তারা নিজের মতো করে কৃষ্টি কালচার তারা প্র্যাকটিস করবে, তাদের অধিকার আছে। কিন্তু আপনাকে কে বলেছে আপনি সেখানে গিয়ে ঝাঁপ দিবেন? ইহুদি মিশনারি নিজের সন্তান সন্ততিকে নিয়ে গিয়ে সেখানে ভর্তি করে দিলে, সে কি জানে না এখানে কি পড়ানো হবে? সে কি জানে না এটা কি করা হবে? কোনো কিছুর ভূক্ষেপ নাই। নিজে জাহান্নাম থেকে বাঁচবে কি করে, নিজের সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাবে কি করে? আমাদের ভরা সমাজের মধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক যারা,
তারাও এইভাবে নিজের ছাত্রছাত্রীকে এইভাবে করছে। এবং আপনারা শুনতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাম খোলা হলো, খুব সুন্দর একটা আরবিতে নাম রেখে দেওয়া হলো, এটা ইংলিশ মিডিয়াম স্কুল, এবং আরবি টারবির খুব যত্ন করা হবে। আর বছরের অ্যানুয়াল ফাংশনের সময় ওখানে ডান্স হচ্ছে মেয়েদেরকে দিয়ে, ডান্স হচ্ছে মেয়েদেরকে দিয়ে। জাতিকে ফাঁকি দেওয়া, সমাজ এবং মিল্লাতকে ফাঁকি দেওয়া, এবং সমাজের শিশু কিশোরদেরকে নিয়ে এইভাবে ছিনিমিনি করা। হে স্কুলের মালিকগণ, যারা ইসলামী সংস্কৃতির এইভাবে অবমাননা করছো, বুঝে নাও, জেনে রাখো, তুমি সতর্ক সাবধান হয়ে তওবা করে ফিরে এসো। সমাজকে বলো আমি ইংলিশ বাংলা ছাড়া অন্য কিছু পড়াবো না, ঠিক আছে, ইংলিশ বাংলা অমুক ছাড়া আমি কিছু পড়াবো না, ইসলামের নাম করো, ইসলামের নাম দিয়ে ছাত্র ভর্তি নাও, আবার সেই সমস্ত জিনিসের কোনো শর্তের কোনো খেয়াল রাখো না, আবার তাকে জাহান্নামমুখী করে তোলো, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এইভাবে আমাদের বিভিন্ন স্কুল প্রতিষ্ঠান জ্ঞান চর্চা করা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোন জ্ঞান অর্জন করতে বলেছেন যাতে করে জাহান্নাম থেকে বাঁচতে পারবো? আল্লাহর জ্ঞান, রাসূলের জ্ঞান, দ্বীনের জ্ঞান, এবং সেটা নিজেকে বাস্তবায়িত করতে হবে আমাদের জীবনে। যাই হোক, আমি আরেকটা কথা বলি, সেটা সরকারি প্রতিষ্ঠানে আমাদের সন্তানেরা লেখাপড়া করছে, জ্ঞান চর্চা করছে, কিংবা বেসরকারি কোনো প্রাইভেট প্রতিষ্ঠানই করছে, সব জায়গায় একটা সাধারণ যেটা চরিত্র, সাধারণ পরিবেশ যেটা তৈরি হয়ে গেছে, সেটা খুব ভালো করে শুনবেন। আমাদের শিশু সন্তানদের সাথে যা যা ঘটছে আমি সেটাই বলছি, সেটা সেটা মানে সবারই বাড়িতে এটা ঘটছে। যেই কোনো প্রতিষ্ঠানে পড়ুক, এক নম্বর জিনিস আমরা লক্ষ্য করছি যে সেই সব শিশুরা যেই সমস্ত প্রতিষ্ঠানে গেল, সেখানে আল্লাহকে চিনার মতো, আল্লাহকে জানার মতো, তার বিধানকে জানার মতো কোনো ব্যবস্থা নাই। আমি কি ভুল বলছি ভাই? নাই কোনো ব্যবস্থা, অথচ আমি আমার সন্তানকে সেখানে দিয়েছিলাম। নাম্বার 2, সেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা। 7 বছরের 8 বছরের বয়সের শিশু, ছেলেরা মেয়েরা গাড়িতে, স্কুলে, রাস্তায়, কোচিং এর জায়গায়, ক্লাসরুমে এমন অবাধ মেলামেশার পরিবেশে লালিত পালিত হতে লাগলো, এবং তাদের মানসিকতাটা সেইভাবে গড়তে লাগলো, এবং আস্তে 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 তারা বিভিন্ন রকমের বদ অভ্যাস, বদ কৃষ্টি কালচারে অভ্যস্ত হতে লাগলো, এবং লজ্জা শরম আস্তে আস্তে হারাতে শুরু করলো। কয়েকদিন পরেই তারা যৌবনে পা দিল। বয়স 16 বছর হয়ে গেছে, বয়স 15 বছর হয়ে গেছে, বয়স 17 বছর হয়ে গেছে, আর যৌবন, বুঝতেই পারছেন যৌবন কাকে বলে। মেডিকেল সায়েন্সের তথ্য অনুযায়ী এই যৌবন কালের প্রথম যেটা ধাপ, সেই ধাপে মানুষের শরীরে হরমোন এতটা গ্রো করে যে মুহূর্তের মধ্যেই যে কোন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে সেটা বলা খুব কঠিন, বলা খুব কঠিন। যদি মাতা পিতা খুবই যত্ন না নেয় এই বয়সে কোনো যুবক এবং যুবতীর, কোনো কিশোর কিশোরীর, তাহলে নিশ্চিত রূপে 90% আশঙ্কা থাকে যে সে বদ চরিত্র এবং চরিত্রহীনা হয়ে যেতে পারে। এটা মেডিকেল সায়েন্সের কথা। এবং সেই বয়সেও আমাদের ছেলে মেয়েরা অবাধ মেলামেশার পরিবেশে পড়ছে। এখন বলতে শিখে নিয়েছে এটা আমার বন্ধু, মেয়েরা বলতে শিখেছে এটা আমার বন্ধু, ছেলেরা বলতে শিখেছে এটা আমার বান্ধবী বলতে শিখেছে। এবং বন্ধু, বান্ধব, বান্ধবীর এই শব্দগুলা তাদের মা বাবারও কানে আসছে। নির্লজ্জ বাবা মায়েরা নোটিস করে না আমার ছেলে কোন পথে গেছে, আমার মেয়ে কোন পথে গেছে, কার সাথে কথা বলছে, তার চলন ফিরনের আদবটাই তাদের কেমন হচ্ছে, কোথাও কোনো ভুল পথে যাচ্ছে না তো, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, ব্যবসা বাণিজ্য এটা ওটা হাট বাজারে করছে, একবারও খোঁজ খবর নেই না যে আমার ছেলে, যুবক ছেলেটা, যুবক মেয়েটা কোথায় কি করছে। যৌবনে পা দেওয়ার পরে পরেই আর কিছুদিন পরে শুরু হয় তাদের প্রেম লীলা। প্রেম লীলা বয়স হয়েছে, জৈন উত্তেজনা এবং যৌবনকালের ঢেউ উঠেছে, তখন প্রেম লীলার সুরসুরি। শয়তান তো বসে আছে ওই কাজে, শয়তান আহার পেয়েছে নারী পুরুষের অবাধ মেলামেশা, এবং তাদের বয়সগুলো হচ্ছে তরতরে যুবক যুবতী, এবং সেটা তাদের জন্য টাইম শেষ হয়ে গেল বোধহয় নাকি। তো এইরকম একটা সুযোগ দেখে তারা কি বিভিন্ন রকমের ভুলভাল পথ তাদের মাথায় চড়াতে থাকে এবং প্রেম লীলায় মত্ত হয়ে যায়। শুনতে পাওয়া যায় কিছুদিন পরে অমুকের একমাত্র কন্যা কোনো এক অমুসলিম ছেলে প্রেমে পড়েছে, তাকে বিয়ে করবে, তুমি না হলে বাঁচতে পারবো না, তোমাকে ছাড়া আমার জীবন হবে না, কিছুতে কিছু করে হয় না, তারপরে শেষ পর্যন্ত বিয়ে দিয়ে দেওয়া হলো। বাপের কাছে কোনো চেতনা নাই, তার কাছে কোনো চেতনা নাই, বিয়ে হয়ে গেল। এবং সেই মুসলিম মেয়েটা ওই অমুসলিমের ঘরে গিয়ে তার ধর্মীয় রীতি যখন তার প্রসঙ্গ আসে
তারা যেমন করে তাকে তাকে করতে বলা হয়। তার যেহেতু ব্যাকগ্রাউন্ড কিছু নাই, দিন ধর্মের কোনো শিক্ষা নাই, দিনের কোনো দরদ নাই, ব্যথা নেই, দিনের কোনো সেন্টিমেন্ট না থাকার কারণে তারা যেমন যেমন বলে, মাথায় তেল সেন্দুর লাগিয়ে সে সেরকমই করতে থাকে। এটা কি আমাদের সমাজে ঘটে না? পক্ষান্তরে এইরকম ঘটনা শুনতে পাওয়া যায় যে অমুক বাবু সাহেবের একমাত্র ছেলে কত আদর করে মানুষ করছিল, কোন অমুসলিম মহিলার, কোন অমুসলিম রমণীর প্রেমে পড়েছে। ওই একই কেস, বোঝাতে পারা যায় না, শেষ পর্যন্ত বিয়ে হয়ে গেল। অমুসলিম মেয়ে আর মুসলিম ছেলে বিয়ে হয়ে গেল। এবার একটু আগে আমাদের মেয়েটা ওখানে গিয়ে তাদের মতো ধর্মের রীতি পালন করছিল। এবার এই মেয়েটা যে আমাদের ঘরে এসেছে, এতটাই লুজার, এতটাই কাপুরুষ পুরুষ, যার কোনো কিছু বলতে পারছে না। ওই যদি ফোঁস করে, না না তোমার ধর্মটা না মানতে পারো না, আমার যেটা ধর্ম সেটা আমি করবো, আগরবাতি জ্বালাবো, মোমবাতি জ্বালাবো, বোমবাতি জ্বালাবো, নারিকেল ফুটবো, ইমুক করবো, ধুমুক করবো, সবকিছু করতে। এই মেয়ে আজি খালি টুকুর টুকুর তাকায় আর থাকে। এইরকম ঘটনা কি আমাদের সমাজে অহরহ ঘটে যাচ্ছে না? ঘটে যাচ্ছে নাকি? এটা কি আমাদের বাস্তব চিত্র নয়? এটা হয়ে যাচ্ছে। তারপরে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছিল, ওয়ালা তুনকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, মুশরিকা যারা কাফেরা মহিলা, তাদের সাথে বিয়ে দিও না যতক্ষণ না তারা ঈমান আনছে। ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালা আজাবাতকুম, একজন মুমিনা মহিলা, একজন মহিলা দাসিনী, একজন মুশরিকা মহিলার চাইতে অনেক গুণে ভালো, যদিও সেটা তোমাকে ভালো লাগে, তার মানে এটা হারাম। পক্ষান্তরে আয়াতে দ্বিতীয় ভাগে ওই কথাই বলা আছে। তাহলে আমাদের সাথে এটা ঘটছে। এই পড়াশোনার সুবাদে, জ্ঞানচর্চার সুবাদে আমাদের তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম ক্ষতি হচ্ছে যে আমাদের এই যুব সমাজটা, যুবক যুবতীরা যারা এই ধরনের শিক্ষার প্ল্যাটফর্মে এগিয়ে যেতে চাইছে, তারা ইসলামী কৃষ্টি কালচার, ইসলামী তাহজিব ও তামাদ্দুন, ইসলামী আদর্শকে ভালোবাসতে পারছে না। না বাসারই কথা, কারণ সেরকম কোনো জ্ঞান তো তার কাছে নেই। তারা এই সমস্ত কৃষ্টি কালচারকে ভালোবাসতে পারছে না। এক অনীহা, এক ঘৃণা, এক অযত্ন, যখনই তাকে ইসলামের কোনো আদব কায়দার কথা বলা হচ্ছে সে বিরক্ত হয়ে যাচ্ছে। আরো হাস্যকর হয়ে যায় ব্যাপারটা যখন সে আস্তে 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 ইসলাম বিরোধী চিন্তা ভাবনায় পতিত হয়ে যায়। অনেক সময় তারা মুসলিম হয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে। একজন মুসলিম মহিলা বড় হয়ে শিক্ষিকা হয়েছে, বড় হয়ে প্রফেসর হয়েছে, কিংবা সমাজের কোনো পদ পেয়েছে, কিংবা বাড়ি ঘরে সোশ্যাল মিডিয়ায় কিছু লেখালেখি করছে, মুসলিম হয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলছে। মুসলিম হয়ে ইসলামের বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলার ঘটনাটা কি আমাদের জানা নাই? কত আমাদের ঘটে যাচ্ছে। তাহলে আমরা কি শিখালাম, কি শিক্ষা দিলাম, কোন শিক্ষার প্ল্যাটফর্মটাকে তৈরি করে দিলাম যে আমাদের গোটাই জাতি হুড় করে ডুবে যাচ্ছে, গোটাই মিল্লাত ডুবে যাচ্ছে, আমাদের মধ্য থেকে দ্বীনের শিক্ষা হারিয়েছে। আমরা যদি এখন যত্নবান না হই, আস্তে আস্তে আমাদের দ্বীন আমাদের জীবন থেকে বিদায় নেবে। আমরা ইরতেদাদের পথে চলে যাব। আজ যা আমাদের সমাজের ছবি, তাতে মানুষ হুড় করে ইরতেদাদ মোরতাদ হয়ে চলে যাচ্ছে, কাফির হয়ে চলে যাচ্ছে। তার নাম শামসুজ্জোহা, তার নাম বদরুদ্দোজা, তার নাম সাইদুর রহমান, তার নাম মতিউর রহমান, কিন্তু আসলে সব মোরতাদ, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে। বন্ধুগণ, মনে রাখবেন, ইসলামে ঢোকার একটাই ছিদ্র, ইসলামে ঢোকার একটাই গেট, তাতে বেরিয়ে যাওয়ার 10টা গেট আছে। আপনাকে ছোট্ট করে উদাহরণ দিই, সময় শেষ হয়ে গেছে। আপনাকে যদি আমি 5 কিলো সরিষা দিই আর একটা ব্যাগ দিই, 5 কিলো সরষা আনবে, এরকম একটা ব্যাগ দিই, আর তাদের 10টা ছিদ্র থাকে, তাহলে আপনার প্রথম কাজ কি হবে? 5 কেজি সরষা দিয়েছি আর 5 কেজির একটা ব্যাগ দিয়েছি, আর আপনাকে বললাম এই ব্যাগে করে আপনি সরষাকে বাড়ি নিয়ে যান, কিন্তু ওদের ছিদ্র আছে 10টা। তাহলে আপনি কি করবেন? 10টা ছিদ্রকে আগে বন্ধ করবেন, তারপরে সরিষা রাখবেন, নইলে সবটি সরিষা ওই সব ছিদ্রে পড়ে যাবে। বন্ধুগণ, একটাই পথ হচ্ছে কালিমাতুত তাওহীদ বা কালিমাতুল ইসলাম। জেনে শুনে শোনার পর সাক্ষী দিতে হবে, আমি এক আল্লাহকে স্বীকার করি, এক আল্লাহকে মাবুদ বলে মানি, এবং তিনি হচ্ছে প্রকৃত মাবুদ, এবং তাছাড়া বিশ্বের কোনো জিনিসকে আমি মাবুদ হিসেবে মানি না, এবং নিজের জীবন উৎসর্গ করলাম, নিজের জীবন তুলে দিলাম তার হাতে, সে যেইভাবে আমাকে চালাতে বলবে সে, এই অঙ্গীকারের নাম হচ্ছে ইসলাম। কিন্তু বেরিয়ে যাওয়ার পথ হচ্ছে 10টা। নওয়াকিজুল ঈমান, নওয়াকিজুল ইসলাম, বড় বড় উলামায়ে কেরামেরা, চিন্তাবিদেরা এই ব্যাপারে অনেক বই পুস্তক লিখেছেন, এবং 10টা কারণ, বড় বড় কারণ, যেই কারণে মানুষ ইসলাম থেকে। আমি কি কোনোদিন জানার চেষ্টা করেছি সেই 10টা কারণগুলো কি?
দিব্যি সংসার যাপন করছি, জীবন যাপন করে চলে যাচ্ছি, আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, আমার সন্তান সন্ততিকে জাহান্নামে বাঁচতে হবে। আমিও জানি না, আমার সন্তানও জানে না, আমার 14 গোষ্ঠী কেউ জানে না, তাইলে আমরা জাহান্নাম থেকে বাঁচবো কি করে? জাহান্নাম থেকে বাঁচার কোনো আমার কাছে কর্মসূচি নাই। জাহান্নাম থেকে বাঁচাও তো সোজা নয়, জান্নাতে যাওয়াও তো সোজা নয়। এটা কপালে জুটবে যাদের, চেষ্টা করবে যারা, তাদের কপালে জুটবে। তো বন্ধুগণ, আমার কাছে যেহেতু সময় শেষ হয়ে গেছে, আরো ওলামায়ে কেরামেরা আছেন, আমি আজকে আমাদের এই দুরবস্থা বলে দিয়ে যে ছেড়ে দিচ্ছি, আবার খুব কষ্ট হচ্ছে। আসলে এর একটা সমাধান আমাদের বের করতে হবে, সমাধান একটা আমাদের বের করতে হবে। নইলে কিন্তু আজ কাল করতে করতে এখান থেকে জালসা শেষ হয়ে যাবে, বাড়ি গিয়ে 2 দিন পরে ভুলে যাবেন আমাদের কি করা উচিত ছিল, কি করব, কোনো ধারণা আমাদের কাছে থাকবে না, তাহলে যে সেই অবস্থা থাকবে। তার জন্য আমি সভাপতি সাহেবের কাছে একটু 2-4 মিনিটের সময় চাইবো, যে আমাদের এই সময়তে করা কি উচিত, আমাদের এই সময়তে কি করা উচিত যে আমরা এই থেকে বাঁচতে পারবো। 1 নম্বর হচ্ছে ব্যক্তি পর্যায়ে উদ্দেশ্যপূর্ণ শিক্ষার পরিকল্পনা তৈরি করতে হবে, যাতে নিজে এবং নিজের সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি। মনে রাখবেন, আপনি বাবা হিসেবে অত স্বাধীন নন যে আপনি তাকে যেই কোনো শিক্ষকের হাতে তাকে তুলে দেবেন, যেই কোনো স্কুল মাদ্রাসায় তাকে ভর্তি করে দিবেন। এইটা বাবা হিসাবে আপনার এত বড় অধিকার নয়, বরং আপনাকে বাবা হিসাবে আপনি বাধ্য, আপনাকে এমন জায়গায় তাকে শিক্ষা দীক্ষার মাহল তৈরি করে দিতে হবে যেখানে সে আল্লাহ রসুল তার দিনকে জানবে। 1 নম্বর কথা, আপনার সমাজে না থাকে আপনাকে পরামর্শের মাধ্যমে করতে হবে, থেকে থাকে তাহলে সেই সমস্ত প্রতিষ্ঠানকে প্রাধান্য দেন। নাম্বার 2, ঈমান ও আখিরাতকে সামনে রেখে উদ্দেশ্যপূর্ণ স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থার জন্য সামাজিকভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। আমাদের যদি এটা সবারই জন্য বিপদ হয়ে থাকে, সবাই যদি আমরা জাহান্নামমুখী হয়ে যাচ্ছি, তাহলে আমরাকে নড়ে চড়ে বসতে হবে, আলাপ আলোচনা করতে হবে, সমাজের মানুষের সাথে মত বিনিময় করতে হবে, এবং আমাদেরকে প্রচুর সংখ্যায় প্রাথমিক নিজস্ব স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থা করতে হবে। এই প্রাইভেট স্কুলগুলো যদি একটু কনভার্ট হয়ে যায়, একটু ইসলামের দরদ তাদের জেগে ওঠে, তাহলে অলরেডি আমাদের মজুদ আছে সেই প্রতিষ্ঠানগুলি, এরাও যদি সাড়া না দেয়, তাহলে আমাদেরকে নাড়া দিতে হবে, আমাদেরকে আলাপ আলোচনার মধ্যে নতুন নতুন স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থা করতে হবে। 3 নম্বর, উদ্দেশ্যহীন অথবা দুনিয়াবি উদ্দেশ্যকে সামনে রেখে সন্তান সন্ততিকে শিক্ষার জন্য যেই কোনো ব্যক্তি যেই কোনো প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া যাবে না, এবং তার ভয়াবহতা সম্বন্ধে জনগণকে সতর্ক করা। আপনি যাত্রার হাতে তুলে দিবেন, নিশ্চিত রূপে আপনি বাঘের হাতে তুলে দিবেন, তো বাঘ কি আপনার ছেলে আপনার মেয়ের গালে গালে চুমা খেবে? ভাই বলেন তো, আপনি শিয়ালের ওখানে মুরগি রেখে আসবেন, তো শিয়ালটা মুরগির গালে গালে চুমা খেবে? আপনি বুঝলেন না, সুঝলেন না, সিলেবাসে কি আছে কি নাই, কোনো কিছু দেখলেন না, বা জানেন এখানে দিন সম্বন্ধে কোনো কথা হবে না, এবং সেই রকম লোকের হাতে আপনি ছেলে মেয়েকে রেখে চলে আসলেন, আর আপনি আশা করছেন বাড়িতে জাহান্নাম থেকে বেঁচে যাব আমরা। এটা হয় নাকি? হবে না। নাম্বার 4, ভারতীয় সংবিধানের নিরিখে অধিক সংখ্যায় দ্বীনের প্রাথমিক শিক্ষার জন্য উদ্দেশ্যপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, যেটা একটু আগে আরো বলা হলো। দেশের বিভিন্ন এলাকায় আমাদের স্বতন্ত্র শিক্ষার পরিকাঠামো, নিজস্ব সিলেবাস নিয়ে বিভিন্ন এলাকায় হায়ার সেকেন্ডারি এডুকেশনের জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। আমাদের ওই ছেলেরা যারা 4-5 বছর প্রাইমারি পড়লো, তারপর আপাই প্রাইমারি পড়লো, হায়ার সেকেন্ডারি লেভেলেরও আমাদের স্বতন্ত্র প্রতিষ্ঠান হতে হবে। স্বতন্ত্র প্রতিষ্ঠান আমাদের নিজামিয়া মাদ্রাসাগুলো, আমার সময়ের অভাবে নিজামিয়া মাদ্রাসা একটা বড় পাঠ ছিল আজকের আলোচনায়, কিন্তু বোধহয় সম্ভব হবে না। এগুলোকেও যদি আধুনিকরণ করা যায়, এগুলোকেও যদি যুগোপযোগী করা যায়, এখানে কিছু পরিবর্তন এবং পরিবর্ধন যদি করা যায়, তাহলে এই প্রতিষ্ঠানগুলিও আমাদের সেই উদ্দেশ্যের জন্য বহুত বড় একটা সম্পদ হতে পারে। নাম্বার 6, পশ্চিম বাংলার মুসলমানদের জন্য প্রাথমিক পর্যায়ে অন্তত একটি ইসলামী বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে হবে। আমাদের নিজস্ব একটা রুট থাকবে,
আমরা প্রাইমারি পড়ালাম, হায়ার সেকেন্ডারি পড়ালাম, কলেজ লেভেলের পড়াশোনা হলো, তারপরে আমাদের একটা নিজস্ব ইসলামী বিশ্ববিদ্যালয় থাকা হবে। প্রস্তাব এই মঞ্চের মাধ্যমে, এই সবার মাধ্যমে আপনারা যারা আছেন, জনগণকে, যারা আমাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনছেন, সবার কানে পৌঁছাতে চাইছি যে যারা নিজামিয়া মাদ্রাসায় পড়াশোনা করে, এখান থেকে গেলে দিল্লি, ওমরাবাদ, লখনৌ আর বোম্বাই যত প্রতিষ্ঠান আছে, আমরা দুঃখের বিষয় একটা পুরো কমিউনিটি যেখানে 14 কোটি মুসলমান আছে বা 20 কোটি মুসলমান আছে, 20 কোটি মুসলমানের দিন ধর্মকে নিয়ে যে চর্চা হবে, চিন্তা এবং গবেষণা হবে, তার শেষ লেভেল হচ্ছে হায়ার সেকেন্ডারি অথবা খুব জোর তো বিএ লেভেলের পড়াশোনা হয়, তারপরে এমএ লেভেলের পড়াশোনা, তারপরে তার চাইতে উচ্চতর গবেষণামূলক পড়াশোনার কোনো সুযোগ ভারতবর্ষে নাই। সুতরাং আমরা এমন একটা ইসলামী বিশ্ববিদ্যালয় গড়ে তুলি যেখানে আমাদের ছেলেরা মেয়েরা বিএ লেভেলের পরে এমএ লেভেলের, মাস্টার ডিগ্রি লেভেলের কোরআন, হাদিস, ফিকহ, তাজবিদ, কেরাত বিভিন্ন বিষয় নিয়ে তারা যেন এমএ লেভেলের ডিগ্রি করতে পারে, তারপরে তারা ফিকহ, তাজবিদ, হাদিস, মুস্তালাহুল হাদিস নিয়ে যারা পিএইচডিও যেন করতে পারে। অন্ততপক্ষে একটা বিশ্ববিদ্যালয় আমাদের গড়ে তোলার চিন্তা করা উচিত। তার নাম্বার 7, নিজামিয়া মাদ্রাসাগুলি আমাদের বহুমূল্য সম্পদ, সুতরাং সেগুলিকে যুগ উপযোগী করে নির্লস ও নিঃস্বার্থ পদক্ষেপ আমাদের গ্রহণ করতে হবে। নিজামিয়া মাদ্রাসাতে ভালো শিক্ষক রাখতে হবে, যোগ্য শিক্ষকের সংখ্যা অতি কম, অযোগ্য শিক্ষকের সংখ্যা বেশি, কমিটির কোনো ঠাঁই ঠিকানা নাই, কমিটির লোকের ভিতরে দিন দরদি মানুষেরা খুবই কম সম আছে, যাদের দরদ ব্যথা কিছু নাই তারাই বেশি আছে, শিক্ষিত মানুষের সংখ্যা কম, অশিক্ষিত মানুষের সংখ্যা বেশি আছে, এবং দিন দরদি মানুষেরা আছেও যে কয়েকটা সংখ্যায়, অনেক সময় তাদের কথা খাটে না, তাদের কথা চলে না। আমাদের সেই জায়গাগুলো ঠিক করতে হবে, সিলেবাস নিয়ে ঠিক করতে হবে, কম্পিউটার সায়েন্স মাদ্রাসায় ঢুকাতে হবে, ভোকেশনাল ট্রেনিং, পেশাগত শিক্ষা যেগুলো, সেগুলোকে নিজামিয়া মাদ্রাসাতে ঢুকাতে হবে, এবং নিজামিয়া মাদ্রাসাকে মানে এমন যুগোপযোগী করে তুলতে হবে যেন এখান থেকে আমরা সেই উদ্দেশ্যের দিকে এগিয়ে যেতে পারি। নাম্বার 8, বিভিন্ন প্রতিষ্ঠানে মুসলিম প্রতিষ্ঠাতা যারা, তারাকে একটু আগে ভাষণের মাধ্যমে বলেছি, তারাকে হাত ধরে আমরা পা ধরে অনুরোধ করছি, ভাইরে তুমি টাকা লাগিয়েছো, তুমি টাকা ইনভেস্ট করেছো, তোমার প্রতিষ্ঠান, তুমি সব করাচ্ছো, ভালো করছো, তুমি একজন মুসলিম হিসেবে তোমার কাছে আমাদের দাবি এবং অনুরোধ যে তুমি যা কিছু পড়াচ্ছ পড়াও, কিন্তু ওইসব ছেলে মেয়েরাকে ইসলামের কনসেপ্ট, আখেরাতের কনসেপ্ট, রসুলের কনসেপ্ট এবং তারা জান্নাত জাহান্নাম থেকে বাঁচবে কি করে মোটামুটি একটা গাইডলাইন্স মধ্যে ছোট করে ব্রিজ কোর্স করো। তুমি না জানো, না বুঝো, তো যারা জ্ঞানী মানুষ তাদের সাথে পরামর্শ করো, এবং পরামর্শ করে প্রত্যেক শিশুর জন্য, প্রত্যেক ছেলে এবং মেয়ের জন্য সেই সুযোগটা করে দাও। বাবা, তারা তোমার হাতে নষ্ট হচ্ছে কেন? তোমার প্রতিষ্ঠানের মাধ্যমে একটুকুর জন্য তো তারা মানুষ হয়ে যেতে পারতো। তারা বাংলা, ইংরেজি, ভূগোল, বিজ্ঞান সবই পড়ুক, তার সাথে সাথে একটু দিনের একটা ছোট করে কোর্স রাখো, এবং সেটা পড়তে পড়তে মাধ্যমিক পর্যন্ত অনেক কথা শিখে যাবে। এবং মূল শিক্ষা যেটা আল্লাহ রাসূল বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, সেই মানে চাহিদাটা তার পূরণ হয়ে যাবে, এবং সেই দাবিটা পূরণ করে নিয়ে সে নিজ জীবনটাকে মোটামুটি করে সাজিয়ে নিতে পারবে। এই হচ্ছে মোটামুটি সমাধানের একটা ছোটখাটো প্রাথমিক পর্যায়ের পরামর্শ। অবশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি যেই গতিতে আমাদের মিল্লাত, আমাদের সমাজ হাবুডুবু খাচ্ছে, ইরতেদাদের দিকে চলে যাচ্ছে, কুফরের দিকে চলে যাচ্ছে, শিরকের দিকে চলে যাচ্ছে, বিদআতের দিকে চলে যাচ্ছে, আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে এবং আমাদের সেই সন্তান সন্ততিকে, আমাদের যুবক ছেলে এবং মেয়েদেরকে তুমি রক্ষা করো। তুমি তারাকে কাফের হয়ে মারা থেকে, মুরতাদ হয়ে মারা থেকে, অমুসলিম হয়ে মারা থেকে, আদর্শহীন এবং চরিত্রহীন হওয়া থেকে আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ তুমি রক্ষা করো, এবং সর্বোপরি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ, যারা আমরা মাতা পিতা, অভিভাবক, যাদেরকে তুমি সন্তান আমানত হিসেবে দান করেছো, আল্লাহ তুমি মা বাবার যে দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করার তৌফিক দান করো। তাদের ভিতরে ইসলামী চেতনা জাগাও, এবং ছেলে মেয়ের প্রকৃত ভালোবাসা এবং তার প্রকৃত আদর যত্ন, সেই জ্ঞানটা তারাকে দাও যে তারাকে জাহান্নামের মতো ক্ষতির জায়গা থেকে বাঁচানোটাই হচ্ছে সব থেকে বেশি ভালোবাসা, এবং সবচেয়ে বেশি তার দাবি, সেই দাবিটা যেন আমরা দিতে পারি। সর্বোপরি আমরা সবাই যেন দিনকে বুঝতে পারি, দিনকে আঁকড়ে ধরতে পারি, এবং তার মাধ্যমে আমরা জাহান্নাম থেকে নিজকে বাঁচাতে পারি, এবং নিজের সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।